আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি কামিজে বা ব্লাউজের জন্য ফুল হাতায় টিপ বোতাম সিস্টেম কাটিং এবং সেলাই দেখাইছি। আপনারা যারা আমার এই চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, পরবর্তীতে সব ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে কাপড়টি ভাঁজ করার সিস্টেম দেখাবো। এটি হলো কাপড়ের খোলা সাইড, আর আমার সাইডে আছে কাপড়ের ভাঁজ করা সাইড। আমি যার হাতের মাপ নিয়ে এই হাতা তৈরি করছি তার ফুল হাতার লম্বা হলো 22 ইঞ্চি। এই কাপড় থেকে হাতার লম্বা 22 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে দাগ টেনে কাটিং করে নিচ্ছি। এখানে এই 1.5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম হাতার ঝুল মুড়িয়ে নেওয়ার জন্য, আর এখানে 1/2 ইঞ্চি হাতা জয়েন্টের জন্য। এই দাগ টেনে নিচ্ছি 1.5 ইঞ্চি কাপড় হাতার ঝুল মুড়িয়ে সেলাই করার জন্য, আর এখানে 3.5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম মোহরা শেপ কাটিং করার জন্য। উপরের কোণা থেকে এই দাগ পর্যন্ত এই কোণাকুনি একটা দাগ টেনে নিতে হবে। তবে যদি ত্রিকোণ হয় তাহলে 3 ইঞ্চি পয়েন্ট করে নিতে হবে মোহরা শেপ। এখন 1/2 ইঞ্চির মতো কাপড় দাগের বাইরে থেকে এইভাবে রাউন্ড করে নিতে হবে, আর দাগের নিচ থেকে 2 ইঞ্চি এখানে দাগের সাথে মিলিয়ে দিতে হবে। এখানে কোনো রাউন্ড হবে না। এই হলো হাতার মোহরা শেপ। এখন হাতার মুহুরি পয়েন্ট করব। হাতের মুহুরি হলো 7.5 ইঞ্চি। এই সিস্টেম হাতা তৈরি করার জন্য অবশ্যই হাতের মুহুরির মাপ নিতে হবে। হাতার সাইডের এক্সট্রা কাপড় নিয়েছি 1.5 ইঞ্চি। এইভাবে ফিতা ধরে দাগ টেনে পয়েন্ট করে নিচ্ছি। এখন যেভাবে পয়েন্ট করে নিয়েছি ঠিক সেইভাবে কাটিং করব। আপনাদের বোঝার সুবিধার জন্য আবার জুম করে দেখাচ্ছি। এখানে 1/2 ইঞ্চি নিয়েছি। এই হলো 22 ইঞ্চি হাতার ঝুল। মুড়িয়ে সেলাই করার জন্য 1.5 ইঞ্চি, আর হাতের মুহুরি 7.5 ইঞ্চি, আর সাইডে 1.5 ইঞ্চি। হাতের মুহুরি মানে হাতের এখানের মাপ। আর এই হলো 3.5 ইঞ্চি মোহরা শেপ। এইখানে 2 ইঞ্চির মতো পয়েন্ট করে নিতে হবে, তবে 2 ইঞ্চির এখানে কোনো রাউন্ড হবে না। এখন পানির মতো সহজ নিয়মে সেলাই করা দেখাবো। হাতার মুহুরির এখানে ফিটিং হবে। মুহুরির কাপড় ঢিলা হবে না, টিপ বোতাম দিতে হবে। 1.5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম হাতার মুহুরি মুড়িয়ে নেওয়ার জন্য, আর 2.5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম খোলা সিস্টেম টিপ বোতাম হবে। সেলাই দেওয়ার আগে এখানে আবার 7.5 ইঞ্চি পয়েন্ট করে নিতে হবে। আর এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে 8 ইঞ্চি পয়েন্ট করে নেব। সাইডের এখানে 1 ইঞ্চি পয়েন্ট করে নিয়ে বাকি কাপড় কাটিং করে বাদ দিয়ে দেব। হাতার মুহুরির থেকে এখানে সব সাইডে পয়েন্ট করে নিচ্ছি সেলাই করা সুবিধার জন্য। হাতার এই ভালো করে দাগ টেনে পয়েন্ট করে নিচ্ছি। এখন সাইড এইভাবে মুড়িয়ে নিয়ে সেলাই দেব। এরপর এই সাইড সেলাই দেব। এখন হাতার এই মুহুরির এখানে 1.5 ইঞ্চি কাপড় মুড়িয়ে সেলাই করব। এখন এই হাতার কাপড় মাঝখান থেকে ভাঁজ করে হাতার খোলা সাইড রেখে এই পয়েন্ট করা এখান দিয়ে সেলাই করব। হাতার মুহুরির এখানে এই নিয়মে সেলাই করলে হাতার চওড়া কম বেশি করা যায় সহজেই সেলাই দিয়ে। এই হলো হাতার খোলা সাইড। এই খোলা সাইডে টিপ বোতাম হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।